হ্যালো আমার প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জোড় হাতে স্বাগতম। আজকের গল্পটা শুনলে হয়তো আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে, হৃদয়ে দ্রুত স্পন্দন করবে, আর ঘুম হয়তো আর আসবে না। কিন্তু আমি তো বলেই রাখি, ভয় পেও না। ভয় পেলে তো আমার গল্পের মজা কমে যাবে। আজ আমি আপনাদের শোনাবো এক অদ্ভুত, ভয়ঙ্কর কিন্তু সত্যি ঘটনাভিত্তিক গল্প, লাশ কাটা ঘর এর গল্প। এই গল্পটা শুধু ভয় দেখানোর জন্য নয়, বরং এক অন্ধকার রহস্যের প্রতি ডাক। যেখানে মানুষ মারা যায় কিন্তু তাদের আত্মা মরে না। যেখানে দেয়াল কাঁপে, আয়না কাঁদে, আর রাতের নিস্তব্ধতায় কেউ নাম ডাকে। নাম ডাকে নিজের মতো করে। তো চোখ বন্ধ করে নিন না, কান খুলে রাখুন। কারণ আজকের গল্পটা আপনার মনে লেগে থাকবে অনেক দিন। তো শুরু করা যাক। ঢাকার পাশেই একটা ছোট্ট শহর, নাম মাদারীপুর। এখানে একটা পুরনো হাসপাতাল ছিল, যেটার নাম ছিল জনকপুর জেনারেল হাসপাতাল। হাসপাতালটা 1970 এর দশকে বানানো হয়। কিন্তু কালক্রমে হাসপাতালটা বন্ধ হয়ে যায়। কারণ অসংখ্য মানুষের মৃত্যু, অপারেশন থিয়েটারে রক্তের নদী, আর একটা ঘর যেটা মানুষ আজও ডাকে লাশ কাটা ঘর। গল্পটা শুরু হয় 2005 সাল থেকে। তখন হাসপাতালটা আর পুরোপুরি বন্ধ হয়নি, শুধু কিছু বিভাগ বন্ধ। এমার্জেন্সি, মেডিসিন আর মাত্র একটা অপারেশন থিয়েটার চালু ছিল। কিন্তু সেই অপারেশন থিয়েটারের পাশেই ছিল সেই ঘরটা, লাশ কাটা ঘর। একদিন সেখানে এক নতুন ডাক্তার এলো, নাম তার ডাক্তার আরিফ হোসেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS করেছেন, তারপর একটা বছর ইউকেতে ট্রেনিং নিয়ে ফিরেছেন। তিনি ছিলেন বিজ্ঞানবাদী, কিছুতেই ভূতপ্রেতে বিশ্বাস করতেন না। মানুষ যখন বলতো, ভাই, সেই ঘরে রাতে কান্না শোনা যায়, তিনি হেসে উড়িয়ে দিতেন। কিন্তু যা হলো তা তার বিজ্ঞান আর বিশ্বাসকেই ভাঙিয়ে দিল। ডাক্তার আরিফ তখন নাইট ডিউটিতে ছিলেন। রাত 10টা। হাসপাতালে শান্তি। শুধু দূরে কোথাও কারো কাশির শব্দ আর ভেন্টিলেটরের বিপ বিপ শব্দ। তিনি তখন অফিসে বসে রোগীদের রিপোর্ট দেখছেন। হঠাৎ তার চোখ পড়ল একটা পুরনো ফাইলে। ফাইলটার নাম মৃতদেহ বিচ্ছেদন বিভাগ। তিনি ভাবলেন, এটা কি? আমাদের হাসপাতালে তো কোনো মরগুজ নেই। তিনি ফাইলটা খুললেন। ভিতরে ছিল কয়েকটা ছবি। একটা ছবিতে এক মহিলার লাশ কাটা হচ্ছে, আরেকটায় এক ছেলের মস্তিষ্ক বের করা হচ্ছে। ছবিগুলো অত্যন্ত নির্মম। কিন্তু আরিফ ডাক্তার হিসেবে অভ্যস্ত, তাই ভয় পেলেন না। কিন্তু একটা ছবিতে তার চোখ থমকে গেল। ছবিটায় এক মহিলা লাশ কাটা হচ্ছে। মহিলার মুখে কাপড় দেওয়া, কিন্তু তার চোখ দুটো খোলা। আর সেই চোখ দুটো সোজা ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আরিফের গায়ে একটু ঠান্ডা ভাব এলো। তিনি ফাইলটা বন্ধ করে দিলেন। ঠিক তখনই বাইরে একটা শব্দ হলো, যেন কেউ দরজায় নক দিয়ে আঁচ দিচ্ছে। তিনি দরজার দিকে তাকালেন। দরজা বন্ধ। কেউ নেই। কে ওখানে? ডাকলেন তিনি। কোনো উত্তর নেই। শব্দটা আর হলো না। তিনি আবার কাজে মন দিলেন। কিন্তু তার মনে হলো কেউ তাকে দেখছে পিছন থেকে। পিছন ফিরে তাকালেন। শূন্য। কিন্তু তার কানে একটা ফিসফিসানি শব্দ শোনা গেল, আমাকে ছেড়ে দাও। স্পষ্ট নারী কণ্ঠ। কাছাকাছি। ডাক্তার আরিফ লাফ দিয়ে উঠলেন। কে আছে এখানে? কোনো উত্তর নেই। তিনি বাইরে বেরিয়ে গেলেন। করিডোরে নার্স ছিল। ভাই, কেউ আমার ঘরে ঢুকেছিল নাকি? নার্স বলল, না ডাক্তার সাহেব, আপনি একা ছিলেন। কিন্তু আমি কথা শুনেছি। কি কথা? কেউ বলছিল, আমাকে ছেড়ে দাও। নার্সটির মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওই কথাটা তো আগেও শোনা গেছে। কখন? যখন লাশ কাটা ঘরে কাজ করতাম, তখন রাতে শুনতাম। কিন্তু কেউ বিশ্বাস করেনি। ডাক্তার আরিফ হাসলেন। নার্স আপা, এসব মানুষের মনের ভুল। আমি ক্লান্ত, তাই শুনেছি। কিন্তু সে রাতে আর তিনি ঘুমাতে পারেননি। পরের রাতে আরিফ সিদ্ধান্ত নিলেন লাশ কাটা ঘরটা দেখবেন। কারণ তিনি ভাবলেন, যদি কিছু ভূতপ্রেত থাকে তাহলে আমি তাকে ধরব।
বিজ্ঞান দিয়ে প্রমাণ করব। রাত 11টা। তিনি টর্চ হাতে নিয়ে হাসপাতালের পিছনের দিকে চললেন। লাশ কাটা ঘরটা ছিল এক পুরনো ইমার্জেন্সি বিল্ডিংয়ের পেছনে। একটা ছোট ঘর, লোহার দরজা, জানালা বন্ধ। দরজায় তালা ঝুলছে। তিনি তালা খুললেন, ভিতরে ঢুকলেন। ঘরের ভিতর ঠান্ডা বাতাস। গন্ধ কাটা লাশের মতো নয়, বরং পচা মাংসের মতো। ভিতরে একটা স্টিলের টেবিল, সেখানে রক্তের দাগ। পাশে কয়েকটা যন্ত্র, স্কেলপেল, কাঁচি, হাত কাটার ছুরি। ডাক্তার আরিফ টর্চের আলো ঘোরাতে লাগলেন। হঠাৎ তার চোখ পড়ল দেয়ালে। দেয়ালে লেখা, আমি এখনো বাঁচি, হাতের লেখা, রক্তে লেখা। আরিফের গায়ে ঘাম ছুটে গেল। এটা কি নষ্টুর বলে তিনি লেখাটা ছুঁয়ে দেখলেন। রক্ত নয়, লাল রং। কিন্তু কেন এখানে লেখা? ঠিক তখন পেছনে দরজা বন্ধ হয়ে গেল। আবার সেই আঁচডানির শব্দ। ডাক্তার আরিফ দরজার দিকে ছুটলেন। দরজা খোলা যাচ্ছে না। তিনি চিৎকার করলেন, কে আছো ওখানে? খোলো দরজা। কোনো উত্তর নেই। হঠাৎ টেবিলের নিচে থেকে একটা হাত বেরিয়ে এলো। শুকনো, পচা, কালো হাত। ডাক্তার আরিফ পিছনে সরে গেলেন। হাতটা ঘষঘষ করে টেবিলে উঠল। তারপর আরেকটা হাত, তারপর মাথা। এক মহিলা টেবিলে উঠে বসল। তার চোখ খোলা, মুখে কাপড় বাঁধা, গলা থেকে রক্ত পড়ছে। মহিলা ধীরে ধীরে মুখের কাপড় খুলল। ডাক্তার আরিফের চিৎকার আটকে গেল। মহিলার মুখে নেই ঠোঁট, নেই নাক, শুধু চোখ আর মুখের ফাঁক। মহিলা মুখ খুলে বলল, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আমি এখনো বাঁচি। ডাক্তার আরিফ মাথা নাড়লেন। মহিলা এগিয়ে এলো। আমাকে ছেড়ে দাও, তিনি চিৎকার করে উঠলেন। দরজা খুলে গেল। তিনি ছুটে বেরিয়ে এলেন। সে রাতে তিনি হাসপাতাল ছেড়ে চলে গেলেন। পরের দিন ডাক্তার আরিফ হাসপাতালে ফিরলেন না। কিন্তু তার মনে প্রশ্ন জাগল। তিনি সিদ্ধান্ত নিলেন গবেষণা করবেন। তিনি জানতে চাইলেন লাশ কাটা ঘরে কি হয়েছিল। পুরনো রেকর্ড খুঁজলেন। 1998 সালে এক মহিলা হাসপাতালে ভর্তি হন। নাম তার মিনারা বেগম। তিনি গর্ভবতী ছিলেন। তার স্বামী মাদকাসক্ত ছিল। স্বামী তাকে মারধর করে। একদিন তার পেটে আঘাত লাগে। তিনি হাসপাতালে ভর্তি হন। কিন্তু ডাক্তাররা ভুল করেন। তাকে মৃত ভেবে লাশ কাটা ঘরে নিয়ে যাওয়া হয়। কিন্তু মিনারা তখনও বেঁচে ছিলেন। অচেতন অবস্থায় তাকে টেবিলে শোয়ানো হয়। ডাক্তার ছুরি দিয়ে পেট কাটতে শুরু করেন। মিনারা চোখ খুলে দেখেন তার পেট কাটা হচ্ছে। তিনি চিৎকার করেন, কিন্তু তার মুখে টেপ লাগানো। কেউ শোনে না। শেষ পর্যন্ত তিনি মারা যান। কিন্তু তার আত্মা শান্তি পায়নি। তার শেষ কথা ছিল, আমাকে ছেড়ে দাও। আর সেই কথা এখনো ঘরে ঘরে ঘুরে বেড়ায়। ডাক্তার আরিফ আবার হাসপাতালে ফিরলেন। এবার তিনি একা যাবেন না। তিনি একজন আধ্যাত্মিক ব্যক্তি ডাকলেন, পীর সাহেব। পীর সাহেব বললেন, এই ঘরে এক প্রচণ্ড দুর্বল আত্মা আটকা পড়ে আছে। তার প্রতিশোধের আগুন নিভবে না যতক্ষণ না তার অপরাধীদের শাস্তি হয়। কিন্তু ডাক্তাররা তো মারা গেছে। হ্যাঁ, কিন্তু তাদের আত্মা আছে। আর এই ঘরে তারা প্রতিদিন আসে। মিনারা তাদের শাস্তি দেয়। পীর সাহেব ঘরে প্রবেশ করলেন। তিনি কুরআন পড়তে লাগলেন। হঠাৎ ঘরের তাপমাত্রা কমে গেল। বাতাস নড়ে উঠল। টেবিলে রক্ত ফুটে উঠল। মিনারার আত্মা আবার দেখা দিল। এবার তার চোখে আগুন। পীর সাহেব বললেন, মিনারা, তুমি নিরীহ ছিলে। তোমার কোনো দোষ নেই। কিন্তু এভাবে প্রতিশোধ নেওয়া তোমার জন্য ভালো হবে না। তুমি শান্তি চাও না রক্তপাত? মহিলা থমকে গেল। তারপর সে কাঁদতে শুরু করল, আমার শিশুটি, আমি তাকে দেখতে পাইনি। পীর সাহেব বললেন, আমি তোমার জন্য দোয়া করব। তুমি শান্তি পাও। কিন্তু তুমি এই ঘর ছেড়ে দাও। মহিলা মাথা নাড়ল। ঘরে আলো ফিরে এলো। পরের দিন থেকে আর কেউ কান্না শোনেনি। কিন্তু হাসপাতালটা বন্ধ হয়ে গেল। আর লাশ কাটা ঘরটা আজও আছে।
দরজা বন্ধ, কেউ সেখানে যায় না। কেবল রাতে কখনো কখনো কেউ যদি কাছাকাছি যায় তবে শুনতে পাবে। আমাকে ছেড়ে দাও। তো ভাই বোনেরা, আজকের গল্পটা এখানেই শেষ। আমি জানি গল্পটা শুনে আপনার গায়ে কাঁটা দিয়েছে। হয়তো আপনি এখন একা ঘরে বসে আছেন আর চারপাশের শব্দে ভয় পাচ্ছেন। কিন্তু মনে রাখবেন, ভয় কাউকে শক্তিশালী করে না, বুদ্ধিমান করে। আমি আপনাদের জন্য এমন গল্প নিয়ে আসি যা শুধু ভয় দেখায় না, বরং মানুষের ভুল, বিজ্ঞানের সীমাবদ্ধতা আর আত্মার দুঃখের কথা বলে। আপনারা যদি এমন আরও গল্প শুনতে চান তাহলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন আপনি কি কখনো কোনো ভূতের দেখা পেয়েছেন, নাকি কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে আপনার সাথে। আমি প্রতিটা কমেন্ট পড়ি আর হয়তো আপনার গল্পটা পরের ভিডিওতে শোনাব। আমার নাম অর্ণব। আমার চ্যানেলের নাম হরর বাংলা। আর হ্যাঁ, রাতে একা ঘরে লাইট জ্বালিয়ে রাখবেন, কারণ কে জানে কে আপনার পিছনে দাঁড়িয়ে আছে। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে আগামী ভয়াবহ গল্পে।